HTML5 এর সপ্তম ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল HTML হেডিংস H1 to H6। আমরা HTML5 এ হেডিং এর জন্য যে ট্যাগগুলো ব্যবহার করব তা সম্পর্কে আজকের ক্লাসে জানব। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হল Introducing with heading, displaying heading on browser, introducing H1, introducing H2, introducing H3, introducing H4, introducing H5, introducing H6, example and explanation, এবং সর্বশেষে table head। আমরা ব্রাউজারে wordpress.com ওয়েবসাইটে দেখলাম যে কিছু টেক্সট বড় করে লেখা রয়েছে, আবার কিছু টেক্সট ছোট করে লেখা রয়েছে। এখানে এক একটি টেক্সটকে এক একটি হেডিং ট্যাগের মধ্যে লেখা হয়েছে, এর জন্য এক একটি টেক্সটের সাইজ এক এক রকম হয়েছে। আমরা যে অংশের মাধ্যমে কোনো একটি কন্টেন্টের টাইটেল সেট করি তাকে বলে হেডিং। আমরা সাবলাইম টেক্সট নামের সফটওয়্যারটি ওপেন করলাম। আমরা আগে থেকে HTML হেডিং নামের একটি HTML ফাইল তৈরি করে রেখেছি। আমরা HTML লিখে ট্যাব প্রেস করে HTML এ কোড লেখার একটি বেসিক স্ট্রাকচার পেলাম। আমরা ব্রাউজারে google.com ওয়েবসাইটে প্রবেশ করে দেখলাম যে ব্রাউজারে ট্যাবের উপরে গুগল লেখা রয়েছে। এখানে ট্যাবে লেখা অংশটুকুই হলো কোনো একটি ওয়েবসাইটের টাইটেল। আমরা টাইটেল ট্যাগের মধ্যে লিখলাম HTML টিউটোরিয়াল। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে এবং আমরা দেখলাম যে HTML ফাইলটির টাইটেল তৈরি হয়েছে। আমরা হেড ট্যাগের মধ্যে স্টাইল লিখে ট্যাব প্রেস করে স্টাইল ট্যাগের কোডের সম্পূর্ণ স্ট্রাকচার দেখলাম। আমরা স্টাইল ট্যাগ ব্যবহার করি HTML এর কোডের মধ্যে CSS এর কোড লেখার জন্য। আমরা বডি ট্যাগের মধ্যে একটি P ট্যাগ নিলাম। আমরা P ট্যাগের মধ্যে লিখলাম হ্যালো এভরিওয়ান। এখানে P ট্যাগ হলো প্যারাগ্রাফ ট্যাগ। আমরা স্টাইল ট্যাগের মধ্যে একটি P সিলেক্টর নিলাম। আমরা P সিলেক্টরের মধ্যে লিখলাম color: red, font size: 20px, আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে P ট্যাগের টেক্সটের ফন্টের কালার লাল হয়েছে এবং ফন্টের সাইজ এর পরিবর্তন হয়েছে। আমরা হেড ট্যাগের মধ্যে একটি লিংক ট্যাগ নিলাম। আমরা লিংক ট্যাগের মাধ্যমে কোনো একটি এক্সটার্নাল CSS ফাইলকে HTML ফাইলের সাথে কানেক্ট করতে পারি। আমরা লিংক ট্যাগের এবং স্টাইল ট্যাগের কোড মুছে ফেললাম। হেড ট্যাগের মধ্যে আমরা একটি মেটা ট্যাগ নিলাম। আমরা মেটা ট্যাগের মধ্যে লিখলাম মেটা charset equal to ডাবল কোটের মধ্যে UTF-8। এখানে আমরা লেস দেন মেটা লেখার মাধ্যমে একটি মেটা ট্যাগ নিলাম। মেটা ট্যাগের মাধ্যমে আমরা ওয়েবসাইটে ইনফরমেশন সেট করে দিতে পারি। এখানে আমরা চার সেটের মাধ্যমে একটি ক্যারেক্টার সেট নিলাম যার টাইপ হলো UTF-8।
আমরা আরও একটি মেটা ট্যাগ নিলাম। এবার আমরা মেটা ট্যাগের মধ্যে লিখলাম মেটা নেম ইকুয়াল টু ডাবল কোটের মধ্যে ভিউ পয়েন্ট কন্টেন্ট ইকুয়াল টু ডাবল কোটের ভেতর উইথ ইকুয়াল টু ডিভাইস ড্যাশ উইথ কমা ইনিশিয়াল ড্যাশ স্কেল ইকুয়াল টু 1.0। এই লাইনের মাধ্যমে আমরা সেট করে দিলাম যে ওয়েবসাইটটি যে ডিভাইস দিয়ে চালানো হবে সেই ডিভাইসের স্ক্রিনের সাইজ অনুযায়ী ওয়েবসাইটের উইথ সেট হবে। আমরা মেটা ট্যাগের কোডটিকে কমেন্ট করে দিলাম। আমরা একটি ইমেজ ট্যাগ নিলাম। আমরা যে ফোল্ডারে HTML ফাইলটি সেভ করেছি সেই ফোল্ডারে আগে থেকে একটি ইমেজ রেখেছি। আমরা ইমেজ ট্যাগের মধ্যে ইমেজের নাম সেট করে দিলাম। আমরা একটি পি ট্যাগ নিলাম। আমরা পি ট্যাগের মধ্যে লোরেম লিখে ট্যাব প্রেস করে একটি ডামি প্যারাগ্রাফ নিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে পি ট্যাগের মধ্যে থাকা টেক্সট ও ইমেজ ট্যাগের মধ্যে সেট করা ইমেজটি চলে এসেছে। আমরা ব্রাউজারে রাইট ক্লিক করে ইন্সপেক্ট অপশনটি সিলেক্ট করলাম, যার শর্টকাট Ctrl+Shift+I। আমরা ডেভ টুলস নামের একটি প্যানেল দেখতে পেলাম। আমরা টগল ডিভাইস টুলবার অপশনটি সিলেক্ট করলাম এবং মোবাইলে কন্টেন্টটি যেভাবে দেখত সেভাবে দেখতে পেলাম এবং দেখলাম যে ইমেজটি সম্পূর্ণ স্ক্রিনের উইডথ জুড়ে রয়েছে। আমরা টগল ডিভাইস টুলবার অপশনটিতে আবার ক্লিক করে সাধারণ স্ক্রিনে আনলাম। এখন আমরা আলোচনা করব ডিসপ্লেইং হেডিং অন ব্রাউজার। আমরা বডি ট্যাগের মধ্যে একটি h1 ট্যাগ নিলাম। আমরা h1 ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। h1 ট্যাগ হলো এক ধরনের হেডার ট্যাগ। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে h1 এর টেক্সট ব্রাউজারে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটি পি ট্যাগ নিলাম। পি ট্যাগের মধ্যে লোরেম লিখে ট্যাব প্রেস করে একটি ডামি প্যারাগ্রাফ নিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে h1 ট্যাগ এবং পি ট্যাগের মধ্যে থাকা টেক্সট চলে এসেছে। আমরা একটি h2 ট্যাগ নিলাম। আমরা h2 ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে h2 ট্যাগের মধ্যে থাকা টেক্সট চলে এসেছে এবং h1 ট্যাগের তুলনায় h2 ট্যাগের টেক্সট এর আকার ছোট হয়ে গিয়েছে। আমরা একইভাবে h3, 4, 5, 6 ট্যাগ নিলাম এবং এই টেক্সটের মধ্যে কিছু টেক্সট লিখলাম।
আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে H3, H4, 5, 6 ট্যাগের মধ্যে থাকা টেক্সট চলে এসেছে এবং ধারাবাহিকভাবে ট্যাগের টেক্সটের সাইজ বড় হতে ছোট হয়ে গিয়েছে। আমরা ব্রাউজারে রাইট ক্লিক করে ইন্সপেক্ট অপশনটি সিলেক্ট করলাম, যার শর্টকাট কন্ট্রোল শিফট প্লাস আই। আমরা ডেভ টুলস নামের একটি প্যানেল দেখতে পেলাম। আমরা সিলেকশন অপশনটি সিলেক্ট করে H1 ট্যাগের উপরে মাউস এনে দেখলাম নীল রঙের একটি মার্ক করা অংশ দেখাচ্ছে, অর্থাৎ H1 ট্যাগের মধ্যে লেখা টেক্সট ওই অংশটুকু দখল করে আছে। আমরা H1 ট্যাগে ক্লিক করে H1 ট্যাগের ডিফল্ট CSS এর কোড দেখতে পেলাম। আমরা H2, H3, H4, 5, 6 ট্যাগ সিলেক্ট করলাম এবং দেখলাম যে ট্যাগগুলোর ডিফল্ট CSS এ ফন্টের সাইজ ধারাবাহিকভাবে কম রয়েছে। আমরা H1 ট্যাগের মধ্যে স্টাইল লিখে একটি অ্যাট্রিবিউট নিলাম। আমরা স্টাইলের মাধ্যমে CSS এর কিছু প্রপার্টি ওই ট্যাগের টেক্সটের উপরে অ্যাপ্লাই করতে পারি। আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে ফন্ট সাইজ সেট করলাম 5 EMA। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে H1 ট্যাগের মধ্যে থাকা টেক্সটের সাইজ অনেক বড় হয়ে গিয়েছে। আবার আমরা স্টাইল অ্যাট্রিবিউট এর মধ্যে মার্জিনে অটো সেট করে দিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে H1 ট্যাগের মধ্যে থাকা টেক্সট এর পজিশন কিছুটা উপরের দিকে চলে এসেছে। আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে টেক্সট অ্যালাইনে সেন্টার সেট করে দিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে H1 ট্যাগের মধ্যে থাকা টেক্সট এর পজিশন ব্রাউজারের মেঝের দিকে চলে এসেছে। আমরা H1 ট্যাগের নিচে একটি P ট্যাগ নিলাম। আমরা P ট্যাগের মধ্যে লরেম লিখে ট্যাব প্রেস করে একটি ডামি প্যারাগ্রাফ নিলাম। P ট্যাগে টেক্সটের পরিমাণ আমরা কিছু কমিয়ে আনলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে P ট্যাগের মধ্যে থাকা টেক্সট চলে এসেছে। আমরা P ট্যাগের মধ্যে স্টাইল লিখে একটি অ্যাট্রিবিউট নিলাম। আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে উইথে 50% এবং টেক্সট অ্যালাইনে সেন্টার সেট করলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে P ট্যাগের মধ্যে টেক্সট এর উইথের পরিমাণ এবং পজিশনের কিছুটা পরিবর্তন হয়েছে। আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে মার্জিন লেফটে ভিন্ন মান সেট করে P ট্যাগের মধ্যে টেক্সটের কয়েক রকম পরিবর্তন দেখলাম। আমরা H1 এবং P ট্যাগের স্টাইল অ্যাট্রিবিউটের কোড মুছে ফেললাম। আমরা একটি HR ট্যাগ নিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেক্সটের নিচে একটি মার্জিন তৈরি হয়েছে।
আমরা আবার একটি h2 ট্যাগ ও p ট্যাগ নিলাম এবং কিছু টেক্সট লিখলাম। আমরা একটি HR ট্যাগ নিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেক্সটের নিচে একটি মার্জিন তৈরি হয়েছে। আমরা h1 ট্যাগ এর ঠিক পাশেই আরেকটি h1 ট্যাগ নিলাম এবং ওই ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে পূর্বের h1 ট্যাগের টেক্সট এর নিচেই নতুন h1 ট্যাগের টেক্সট চলে এসেছে। আমরা Ctrl+N প্রেস করে সাবলাইম টেক্সট সফটওয়্যারে নতুন একটি ডকুমেন্ট নিলাম। Ctrl+S প্রেস করে সেভ অ্যাজ অপশনটি সিলেক্ট করলাম। আমরা ফাইলটি সেভ হওয়ার লোকেশন সেট করে দিলাম। আমরা ফাইল নেমে হেডার ট্যাগ নামটি সেট করলাম এবং সেভ অ্যাজ টাইপ অপশনে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ফাইলের নামের পাশে .html অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি HTML ফাইলে পরিণত হবে। আমরা HTML লিখে ট্যাব প্রেস করে HTML এর কোডের সম্পূর্ণ স্ট্রাকচার আনলাম। আমরা টাইটেল ট্যাগের মধ্যে লিখলাম হেডার টেক্সট এক্সপ্লেনেশন। আমরা বডি ট্যাগের মধ্যে একটি হেডার ট্যাগ নিলাম। আমরা হেডার ট্যাগের মধ্যে একটি h1 ট্যাগ নিলাম। আমরা h1 ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং আমরা দেখলাম যে h1 ট্যাগের মধ্যে থাকা টেক্সট আমরা দেখতে পাচ্ছি। আমরা ব্রাউজারে রাইট ক্লিক করে ইন্সপেক্ট অপশনটি সিলেক্ট করলাম। আমরা ডেভ টুলস প্যানেল নামের একটি প্যানেল দেখতে পেলাম। আমরা সিলেকশন টুল সিলেক্ট করে হেডার ট্যাগের উপরে মাউসের কার্সার এনে ক্লিক করলাম। আমরা দেখলাম যে হেডার ট্যাগের ডিফল্ট CSS এ ডিসপ্লে :ব্লক লেখা রয়েছে। আমরা মূলত হেডার ট্যাগ ব্যবহার করি কোনো ওয়েবসাইটের কোনো ইনফরমেশন রাখার জন্যে। আমরা হেডার ট্যাগের মধ্যে কয়েকটি অ্যাঙ্কার ট্যাগ নিলাম। আমরা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে লিখলাম href ইকুয়াল টু ডাবল কোটের মধ্যে হ্যাশ গ্রেটার দেন হোম, href ইকুয়াল টু ডাবল কোটের মধ্যে হ্যাশ গ্রেটার দেন অ্যাবাউট, href ডাবল কোটের মধ্যে হ্যাশ গ্রেটার দেন কন্ট্যাক্ট আস। এখানে আমরা হ্যাশের মাধ্যমে href এ খালি জায়গা সেট করেছি। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম। আমরা দেখলাম যে হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট আস লেখা তিনটি লিঙ্ক তৈরি হয়েছে। আমরা স্টাইল ট্যাগের মধ্যে হেডার ট্যাগে সিলেক্টর নিলাম। আমরা সিলেক্টরের মধ্যে লিখলাম কালার: রেড সেমিকোলন।
এবার ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে লিঙ্ক এর ফন্টের কালার লাল সেট হয়েছে। আমরা একটি হেডার সিলেক্টর নিলাম এবং ওই হেডার সিলেক্টরের মধ্যে লিখলাম মার্জিন ড্যাশ লেফট কোলন 400 px সেমিকোলন। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে লিঙ্কের পজিশন মাঝ বরাবর চলে এসেছে। আমরা ব্রাউজারে রাইট ক্লিক করে ইন্সপেক্ট অপশনটি সিলেক্ট করলাম। আমরা ডেভ টুলস নামের একটি প্যানেল দেখতে পেলাম। আমরা সিলেকশন টুল সিলেক্ট করে হেডার ট্যাগের উপরে মাউসের কার্সার এনে ক্লিক করলাম। এবার সিএসএস এর সেকশন থেকে আমরা মার্জিন ড্যাশ লেফট এর মান বাড়িয়ে 868 px সিলেক্ট করলাম। এবং এই মান কপি করে ডকুমেন্টে মার্জিন ড্যাশ লেফটে পেস্ট করলাম। আমরা আবার হেডারে সিলেক্টরের মধ্যে লিখলাম ফন্ট ড্যাশ সাইজ কোলন 3am সেমিকোলন মার্জিন ড্যাশ লেফট কোলন 10px সেমিকোলন। টেক্সট ড্যাশ ডেকোরেশন কোলন নান সেমিকোলন প্যাডিং কোলন 10px সেমিকোলন। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে লিঙ্ক 3টির আকার বড় হয়ে গিয়েছে, নিচের আন্ডারলাইন দূর হয়েছে এবং লেখাগুলো গুছানো লাগছে। আমরা ডেভ টুলস প্যানেল থেকে মার্জিন লেফটের মান কমিয়ে আনলাম এবং লিঙ্ক 3টির পজিশন সেট করলাম। আমরা 659px সেট করে কপি করে ডকুমেন্টে মার্জিন ড্যাশ লেফটে পেস্ট করলাম। আমরা একটি ফুটার ট্যাগ নিলাম। আমরা ফুটার ট্যাগ ব্যবহার কোনো একটি ওয়েবসাইটের নিচে কোনো ইনফরমেশন দেখানোর জন্য করে থাকি। তবে আমরা ফুটার ট্যাগের মধ্যে কখনোই হেডার ট্যাগ নিব না। আমরা ফুটার ট্যাগ মুছে ফেললাম। আমরা কখনোই একটি হেডার ট্যাগের মধ্যে আরেকটি হেডার ট্যাগ নিব না। আমরা এখন আলোচনা করব টেবিল হেড নিয়ে। আমরা Ctrl+N প্রেস করে সাবলাইম টেক্সট সফটওয়্যারে নতুন একটি ডকুমেন্ট নিলাম। Ctrl+S প্রেস করে সেভ অ্যাজ অপশনটি সিলেক্ট করলাম। আমরা ফাইলটি সেভ হওয়ার লোকেশন সেট করে দিলাম। আমরা ফাইল নেমে টেবিল হেড নামটি সেট করলাম এবং সেভ অ্যাজ টাইপ অপশনে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ফাইলের নামের পাশে .html অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি HTML ফাইলে পরিণত হবে। আমরা HTML লিখে ট্যাব প্রেস করে HTML এর কোডের সম্পূর্ণ স্ট্রাকচার আনলাম। আমরা টাইটেল ট্যাগের মধ্যে লিখলাম টেবিল হেড এক্সাম্পল। আমরা বডি ট্যাগের মধ্যে একটি টেবিল ট্যাগ নিলাম। টেবিল ট্যাগ ব্যবহার করে আমরা একটি টেবিল তৈরি করব। আমরা টেবিল ট্যাগের মধ্যে একটি থ্রেড ট্যাগ নিলাম। থ্রেড ট্যাগ ব্যবহার করে আমরা একটি টেবিলের হেডারের কাজ করতে পারি। আমরা থ্রেড ট্যাগের মধ্যে একটি tr ট্যাগ নিলাম। আমরা tr ট্যাগের মধ্যে একটি th ট্যাগ নিলাম। th ট্যাগের মাধ্যমে আমরা কোনো টেবিলের হেডিং সেল সেট করতে পারি। আমরা th ট্যাগের মধ্যে লিখলাম নেম। একইভাবে আমরা আরও 3টি th ট্যাগ নিলাম এবং লিখলাম
এজ, জেন্ডার, অ্যাড্রেস। আমরা একটি টি বডি ট্যাগ নিলাম। আমরা টি বডি ট্যাগের মধ্যে একটি টিআর ট্যাগ নিলাম। আমরা টিআর ট্যাগের মধ্যে একটি টিডি ট্যাগ নিলাম। টিডি মানে হলো টেবিল ডেটা। আমরা টিডি ট্যাগের মধ্যে লিখলাম হাসান। একইভাবে আমরা আরও 3টি টিডি ট্যাগ নিলাম এবং লিখলাম 30, মেইল, ঢাকা। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। এবার সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম। আমরা দেখলাম যে আমাদের ইনফরমেশন সেট হয়েছে, কিন্তু টেবিলের কোনো বর্ডার তৈরি হয়নি। আমরা টেবিল ট্যাগের পাশে স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। স্টাইল অ্যাট্রিবিউটে লিখলাম বর্ডার: 1px সলিড ব্ল্যাক সেমিকোলন। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেবিলের চারপাশে একটি বর্ডার তৈরি হয়েছে। স্টাইল ট্যাগের মধ্যে টিআর টিডি সিলেক্টর নিলাম। আমরা টিআর টিডি সিলেক্টরের মধ্যে লিখলাম বর্ডার: 1px সলিড ব্ল্যাক সেমিকোলন। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেবিলের ভিতরে বর্ডার তৈরি হয়েছে। আমরা টেবিল ট্যাগের স্টাইল অ্যাট্রিবিউটে আবার লিখলাম উইথ: 60%। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেবিলের উইথ বেড়ে গিয়েছে। আমরা টিআর টিডি সিলেক্টরকে বদলে টিআর টিডি টিএইচ সিলেক্টর লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে সব কিছুর সাথে বর্ডার তৈরি হয়ে একটি সম্পূর্ণ টেবিল তৈরি হয়েছে। আমরা একটি থ্রেড সিলেক্টর নিলাম এবং সিলেক্টরের মধ্যে লিখলাম টেক্সট ড্যাশ অ্যালাইন: লেফট সেমিকোলন। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেবিলের টেক্সটগুলো বাম দিকে অ্যালাইন হয়েছে। এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।